1977 সালে এমকে ফিল্মস প্রাইভেট লিমিটেডের ব্যানারে আসমান বলে একটি ফিল্মের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। ফিল্মটির নির্মাতা এবং নির্দেশক ছিলেন বলিউডের প্রখ্যাত নির্মাতা নির্দেশক মোহন কুমার এবং গল্পটি লিখেছিলেন বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম জাভেদ জুটি। সিনেমার গল্পটা ছিল দুই ভাইকে কেন্দ্র করে, যারা নিজেদের পিতার মৃত্যুর বদলা এক মাফিয়া ডনের থেকে নেয়। ফিল্ম আসমানে প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল ওয়াহিদা রহমান, ধর্মেন্দ্র, হেমা মালিনী, অমিতাভ বচ্চন এবং রেখার। কিন্তু কিছু কারণের জন্য মোহন কুমার সময় মতো ফিল্মটির শুটিং শুরু করতে পারেননি, দেরি হচ্ছিল। অন্যদিকে সেলিম জাভেদ চাইছিলেন যে সিনেমাটির শুটিং দ্রুত শুরু হোক। সেটা সম্ভব না হওয়ায় মোহন কুমার ফিল্ম আসমানের স্ক্রিপ্টটি আবার সেলিম জাভেদকেই ফেরত দিয়ে দিয়েছিলেন। এর কয়েক বছর পরে সেলিম জাভেদ আবার এই রিভেঞ্জ স্টোরিটির ওপরে ফিল্ম নির্মাণে উদ্যোগী হন। এইবার রমেশ তালওয়ার এই ফিল্মটির প্রযোজনা করবেন বলে স্থির হয়। কিন্তু ততদিনে অমিতাভ বচ্চনের সাথে সেলিম জাভেদের সম্পর্ক আর আগের মতো ছিল না। মিস্টার ইন্ডিয়া ফিল্মের নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়ে গেছিল। তাই সেলিম জাভেদ এই ফিল্মে রাজেশ খান্নাকে হিরো হিসেবে কাস্ট করার সিদ্ধান্ত নেন। যদিও সম্পর্ক তাদের সাথে রাজেশ খান্নারও ভালো ছিল না, কিন্তু জাভেদ আখতার স্বয়ং নিজে রাজেশ খান্নার বাড়ি গিয়ে তার সাথে কথা বলেন এবং ওনাকে এই ছবিতে কাজ করতে রাজিও করান। 1977 সালে পরিকল্পিত ফিল্ম আসমান শেষ পর্যন্ত 1985 সালে জামানা নামে রিলিজ করে, যেখানে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে রাজেশ খান্না এবং ঋষি কাপুর। অন্যদিকে মিস্টার ইন্ডিয়ায় অমিতাভ বচ্চনকে রিপ্লেস করেছিলেন অনিল কাপুর এবং 1986 সালে আসমান শিরোনামে একটি ফিল্ম মুক্তি পেয়েছিল, যার নায়ক ছিলেন রাজ কাপুরের পুত্র রাজীব কাপুর।